রাস্তাঘাট ভালো নয়। এই দুর্গম সামুদ্রিক চরাঞ্চলে ছুটছি তো ছুটছি, সেই ছোটার শেষ কোথায়? আমরা সেই প্রতীক্ষায় অধীর আগ্রহে আছি যে কখন সেই ঘাটে পৌঁছাবো যেখান থেকে নির্ঝুম দিকে যাওয়া যাবে। আমরা 11:30টায় সিএনজি রিজার্ভ করে গাড়িতে উঠেছি। এখন দুপুর 12:30টারও বেশি, অর্থাৎ প্রায় 6 ঘন্টার সময় অতিক্রান্ত হয়েছে। হাতিয়ার মুখ ফিরে আমাদের গাড়িটা চলছে, কিন্তু এখনও আমরা সেই নিঝুম দ্বীপের ঘাটে পৌঁছাতে পারিনি। দুর্গম সামুদ্রিক চরাঞ্চলে আজকে এই ভ্রমণ অভিযান আমরা তো এখনো পৌঁছাতেই পারছি না, অথচ মধ্যাহ্ন গড়িয়ে সেই বিকেল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই তো একটা কথা, আর সফর সঙ্গীতাকে বললাম নাম শুনছে খেয়ে দেয়। হ্যাঁ, এই কথাটা ছোটবেলায় অনেকবার শুনেছি, কিন্তু এর মর্ম তখন যতটা বুঝি নেই, আজকে সেই বাক্যটির মর্ম পুরোপুরি বুঝতে পারলাম। বাক্যটি আবারও বলতে ইচ্ছে করছে, নাম শুনছে বলতেই খেয়ে দেয়। কৃষি মাঠ, ধান চাষ হচ্ছে এখানে, সবুজ ধানের চারা সূর্যের আলোয় হাসি দিচ্ছে। এই চারাগুলো তুলে লাগানোর পরেই ধান ক্ষেত সবুজ পত্র পল্লবে একদিন বড় হবে, তারপরে ধানের ছড়ায় ভরে যাবে ক্ষেতটা। সোনালি ধান যখন আহরণের সময় হবে তখন আর কৃষকের হাসি দেখে। আর শিমলতা ধান ক্ষেতের পাশ থেকে মাথা উঁচু করে বলছে, আমরা আছি, তোমরা ধান থেকে চাল যখন ভাত হয়ে আসবে তোমাদের সাথে একই প্লেটে বসার জন্য বা একত্রিত হওয়ার জন্য রাজি হয়ে আসবে। অনেক ভাঙ্গাচোরা রাস্তা এই অংশে অতিক্রম করতে হচ্ছে, আর এই কারণেই সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে। ভাঙ্গা কাঁচা রাস্তায় গাড়ির ঝাঁকুনি, চশমা পরা ভদ্রলোক বসে আছে। রসিকতা করে আমরা বলি, চশমাটি ভেঙে গেছে? আসলে না, এটা হুমায়ুন জিজ্ঞেস করেছিল, চশমাটি ভেঙে গেছে? আসলে না, চশমা তো গাড়ির গোতালে ভাঙে নাই, ভাঙতে হলো মন ভেঙে গেছে। তা মন ভাঙুক আর প্রাণ ভাঙুক, যাই হোক না কেন, ভাঙ্গা রাস্তার খাঁচুনিতেও মনে হয় পেট ভরে। আর যদি এই জনপদে একদিন থেকে যেতে পারেন, শিমের তরকারি দিয়ে ভাত খেতে পারবেন। এই তো লোভের খবর বলে দিলাম, কি আর বলবো। যেখানে পেটের ভাত চাল হয়ে যায়, যেখানে দ্রুত ঠোঁট শুকিয়ে আসে, যেখানে রাস্তা পুরোয় না, প্রস্রাবের চাপে যখন শরীরটা টাইট থেকে যায়, তখন এই কথাগুলো অনেকটা শান্তি দিতে পারে। কি আর বলবো, বলার ভাষা নাই। দুর্গম চম্পকনগর অভিযানে আমার সাথে কে ছিল? হুমায়ুন কবির। চম্পকনগর অভিযান, ফেনীর ছাগলনাইয়া চম্পকনগর অভিযানে আয়ুব আলী ভাই ছিলেন, তাই না? সেই দুর্গম জার্নির এই জার্নিটি আরও অনেক বেশি কষ্টের। যেই রাস্তা দিয়ে আমরা গেলাম ওই রাস্তা আরও সামনে খারাপ। এখন মাঠের ভিতর দিয়ে চলছে আমাদের গাড়িটা। মাঠ ভ্রমণ, ধান চাষ করা হয়েছিল, ধানের খোসাগুলো শুকিয়ে খটখটা হয়ে আছে। দীঘল মাঠ, সেই মাঠের বুক ফিরে আমাদের এই অভিযাত্রা। দেখি এই মাঠের পরে গ্রাম শেষে আবার কি আছে, এরপরে কি আছে। হ্যাঁ, যাই হোক, মধ্যাহ্নকালীন শীতের হালকা রোদের মাঝে ধীরে ধীরে বাতাস শরীরটাকে এলিয়ে দিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কৃষি মাঠ, এই ধানের গোছার ভিতর দিয়ে কিন্তু খুব কচি কোমল মাসকলাইয়ের গাছগুলো। আমাদের মানিকগঞ্জের ভাষায় এটাকে কলাই, আমরা এটাকে খালি কলই বলে থাকি। এই দ্বীপে, হাতিয়ার দ্বীপে মাঠে মাঠে অসংখ্য এ ধরনের এই খেসারি কলাইয়ের গাছগুলো রয়েছে। সরস উর্বরা এক জমিনে এখানে মানুষের বসবাস। অনেকটাই বাদামি রঙের মাটি, কিন্তু শস্য উৎপাদনে
আমার মনে হয় অত্র এলাকায় অনন্য। এই যে বড় বড় খড়ের গাদা, এই খড়গুলো গবাদি পশুর জন্য সম্ভবত গাড়িতে কোথায় করে নিয়ে যাওয়া হয়। ধান ও এখনো ধান, এখনো নাকি খড়ের গাদা নয়, ধানের পালা। ধানের পালা গৃহস্থের বাড়িতে নিয়ে মনে হয় ধান বের করা হবে, তাই না? এখান থেকে মারাই করে, মেশিন দিয়ে মারাই করে গাড়িতে করে নেওয়া হবে। অপরন্ত ধানদার এই হাতিয়া। এই ধান খেতগুলো কি কোনো সিজনে কি পানি ওঠে? পানি ওঠে, বর্ষায় পানি ওঠে। কি পরিমাণ পানি হয় এখানে? কয় হাত কোমর পানি? পানি উঠে আবার নেমে যায়। জোয়ার ভাটার খেলা এই সামুদ্রিক এই অঞ্চলে। আর ঝড়ের সময় তো অনেক সময় জলোচ্ছ্বাস হয়, তখন তো মনে হয় পানি ওঠে। ঘূর্ণিঝড় যখন হয়, যাই হোক, অত্যন্ত দুর্গম রিমোট এক এরিয়া, বাংলাদেশের সেই সাগর সীমান্তে অবস্থিত এই হাতিয়া, এটা বাংলাদেশের একটা বিশেষ এলাকা, উপজেলা। হাতিয়া নোয়াখালী উপজেলা, হাতিয়া নোয়াখালী জেলা, হাতিয়া হলো উপজেলা। হ্যাঁ, আর রাস্তা ভাঙার কারণে এদিক দিয়ে ঢুকছে না, কি তাও ভালো। এই যে এখন বাম দিকে এই যে মাঠ পাড়ি দিয়ে আমরা এখন আবার এই গ্রামীণ রাস্তায়, কাঁচা রাস্তায় ঢুকে পড়লাম। একটু পরে নিজাম দ্বীপের ঘাট, সেখান থেকে আমরা আবার নৌকা চড়তে হবে। ওই যে ছোট যে কাঠের নৌকা দেখতে পাচ্ছেন, ওই নৌকাটি নিজাম দ্বীপে ছেড়ে যায়। আমি দেখাচ্ছি জুম করে। ওই যে নিজাম দ্বীপ দেখতে পাচ্ছেন, সাগরের ভিতরে নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে আর একটা দ্বীপ, সেটাও বড়, সেটাই হলো নিঝুম দ্বীপ। ওই তো নিঝুম দ্বীপ আপনারা দেখলেন। তো দর্শক, এই যে বাজারটির পেছনে, এই বাজার পর্যন্তই আমরা এসেছি নিঝুম দ্বীপে যাওয়ার জন্য, কিন্তু আমরা হোটেলে কিছু খাওয়া দাওয়া করেছি। আমাদের যে তৃতীয় ব্যক্তি হুমায়ুন কবির, তার আগামীকালকে এই ভ্রমণের কাজে ব্যয় করা কিছুতেই সম্ভব নয়। তাই হুমায়ুন কবির কিন্তু একটু আগে আমাদের দুজনকে রেখে চলে গেছে। অবশ্য আমাদেরও সেই একই কেস, যদি নিঝুম দ্বীপে আটকা পড়ে যাই, আজকে সেখান থেকে বের হওয়া সম্ভব না হয়, তাহলে কিন্তু নিশ্চিত নোয়াখালী বা পথে কোথাও রাত কাটাতে হবে। আর সেই কারণেই কিন্তু আমি হুমায়ুনের সিদ্ধান্তকে অবলম্বন করে আমি নিজেও এখন, যেহেতু আমারও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কাজেই আমাদেরও যাওয়া হচ্ছে না, আমরা এখন ব্যাক করে চলে যাবো। এই যে পাটা দেখাই দিচ্ছি, অন্য এক সময় করে আসবো। এই যে কি বিশাল প্রাঙ্গণ জুড়ে বড় বড় একটা বালির বস্তা এখানে সেটে রাখা হয়েছে ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য। ওই যে দূরের গ্রাম, আর ওই যে নিঝুম দ্বীপ দেখতে পাচ্ছেন আপনারা, ওই লাইট হাউস আছে গ্রামে। সারা হাতিয়াবাসী সে লাইট হাউস রাতে দেখে, সমুদ্রের জাহাজ সহ সবাই জল করে সেই লাইট হাউসের লাইট জ্বলতে দেখে। এই হলো সেই নিঝুম দ্বীপ। সেখানে অনেক বৃক্ষলতা, ফুল ফল বাগান, মানুষের বাড়িঘর, হরিণ, সব কিছুই আছে। অথচ আমরা সেখানে যেতে পারলাম না। আমরা সময় করে পরে এক সময় আসবো। দর্শক, ভালো থাকুন।